আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। কক্সবাজার ও বান্দরবনের পর্যটন সীমান্ত, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বড় বড় প্রকল্পের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হয়ে উঠেছে। এখন ১৪৮ কিলোমিটার এই সড়কের যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। ঈদের ছুটিতে এই সড়কের জাঙ্গালিয়ার ঢালায় ২ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনায় বিভিন্ন মহল থেকে সড়কটি দ্রুত ৪ লেন করার দাবি উঠেছে। মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম শিগগিরই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। বুধবার দুপুর ২:৩০টায় দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনার কথা বলেন। কক্সবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রুকনউদ্দিন খালেদ চৌধুরী বলেন, ১৪৮ কিলোমিটার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আগামী সেপ্টেম্বরে এই কাজ শেষ হলে প্রকল্প প্রস্তুত করে দরপত্র আহ্বান করা হবে। টেকনাফে মাঠ জুড়ে বোরো ধানে পাক ধরা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উপজেলায় বোরোর বাম্পার ফলনের আশা দেখছেন সংশ্লিষ্টরা। চাষিরা বলছেন, দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হওয়ায় সেচে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও ভালো ফলন দেখে চাষিদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে ২১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের বিনামূল্যে উপকরণ, বীজ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে। এদিকে চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জন সাজাপ্রাপ্ত আসামি সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযানে অংশ নেয়। এ সময় ১৬টি ওয়ারেন্ট সহ মোট ৩০টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ১৪ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল ৪টা ২৬ মিনিটে, চলবে রাত ১১টা ১২ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ১১টা ১২ মিনিটে, চলবে আগামীকাল ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর ৫টা ৩০ মিনিটে, চলবে আগামীকাল বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটন বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।